আসসালামু আলাইকুম আমার ভাইয়া এবং আপুরা কেমন আছেন? আমি রুমা আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত পর্বে আমি বলেছিলাম আমার ছেলে কোরআন শরীফ খতম দিবে, তো তার জন্য হুজুরকে খাওয়াতে হবে, সেই প্রিপারেশন আমি সকালে উঠে নিয়েছি। আগের দিন কিছু রান্না করে রেখেছিলাম, সেটাও দেখিয়েছি। তো আমি এখন সকালবেলা উঠে আসলে গরুর মাংস বসিয়ে দিয়েছি, এক চুলায় পানি দিয়ে দিয়েছি। বেশি করে পানি গরম করে রাখলে রান্নার অনেক সুবিধা হয়। তো এই রান্নাটার আগেই আমি আবার খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। আমি অনেক সকালে উঠেছি, রান্না বান্না করে গরুর মাংস কষানো হয়ে গিয়েছে, রান্না প্রায় হয়ে যাচ্ছে। তো এর মাঝে আমার বড় ছেলে কোচিংয়ে চলে গিয়েছে, ছোট ছেলে এসে খিচুড়ি ডিম পোস্ট খাচ্ছে। রান্না বান্না আমার প্রায় কাছাকাছি। তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ হুজুর আবার তাড়াতাড়ি চলে আসবে। রান্নার ফাঁকে ফাঁকে ঘর বাড়িও ক্লিন করে নিচ্ছি। একা মানুষ যেহেতু, আমার দুটোই ছেলে, তো আমি ভিডিওটি আসলে ছাড়তে দেরি হয়ে গেল। পরের দিনই কোরআন শরীফ খতম হয়ে গিয়েছে, কিন্তু আমার ছেলেটা এত ব্যস্ত ছিল কোচিংয়ের পরীক্ষা, স্কুল নিয়ে, এর জন্য আসলে এডিট করতেও দেরি হয়ে গিয়েছে। সব মিলে আসলে সমস্যা হয়ে গিয়েছে। মুরগি রান্না হয়ে গিয়েছে, মাংস রান্না হচ্ছে, এরপরে আমি পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে। পোলাওর চালটা খুব বেশি করে ভেজে নিচ্ছি। রান্নাগুলো এত টেস্টি হয়েছিল, যেমনও ফ্লেভার তেমন কালারফুল। আমার বড় ছেলে দরজা থেকেই বলছে, আম্মু সিঁড়ি দিয়ে উঠা যাচ্ছে না, ভীষণ ফ্লেভার। এর ফাঁকে আবার আপনাদের ভাইয়া আমার ছোট ছেলের জন্য একটি চেয়ার নিয়ে এসেছে। কোরআন শরীফ খতম দিচ্ছে, বুঝতেই পারছেন, সবাই খুব খুশি। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ছেলে শেষ পাড়া, যেহেতু হুজুরের কাছে বসে ওর বাবা একটু খতম শুনছিল। আমাদের হুজুরের বিদায় দেওয়া শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।